2026 বিধানসভা নির্বাচনের আগেই বড় রাজনৈতিক বিস্ফোরণ। তৃণমূল কংগ্রেস ঘোষণা করেছে 291টি আসনের প্রার্থী তালিকা, আর সেই তালিকায় দেখা যাচ্ছে এক বিশাল রদবদল। প্রার্থী তালিকায় 74 জন বর্তমান বিধায়ককে টিকিট দেওয়া হয়নি। এখন সবার মুখে একটাই প্রশ্ন, এটা কি মাস্টার স্ট্রোক নাকি দলের ভিতরেই বড় সমস্যার ইঙ্গিত? প্রথমেই বুঝে নেওয়া যাক এত বড় পরিবর্তনের পেছনে কারণ কি। প্রথমে দেখা যায় অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর। অনেক বছর ক্ষমতায় থাকার ফলে কিছু এমএলএর বিরুদ্ধে মানুষের ক্ষোভ তৈরি হয়েছে। স্থানীয় স্তরে কাজ না করা, দুর্নীতির অভিযোগ, এসব বিষয় সামনে এসেছে। দ্বিতীয় কারণটি হলো ইমেজ রিফ্রেশ করার চেষ্টা। নির্বাচনের আগে নতুন মুখ এনে দল চায় নিজেদের ভাবমূর্তি বদলাতে, যাতে ভোটারদের কাছে একটা পজিটিভ বার্তা পৌঁছানো যায়। তৃতীয় কারণটি হলো স্ট্র্যাটেজিক সিট অ্যাডজাস্টমেন্ট। কিছু গুরুত্বপূর্ণ আসনে দল জেতার জন্য প্রার্থী বদল করেছে। যেখানে পুরনো প্রার্থী দুর্বল, সেখানে নতুন মুখ আনা হয়েছে। গল্প এখানেই শেষ নয়, এর পেছনে রয়েছে অভ্যন্তরীণ রাজনীতির বড় ইঙ্গিত। অনেক বাদ পড়া বিধায়ক ইতিমধ্যেই অসন্তোষ দেখিয়েছেন, কেউ কেউ আবার দল ছাড়ার হুমকিও দিয়েছেন। এখন প্রশ্ন, এই ক্ষোভ কি বিদ্রোহে পরিণত হবে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি একাধিক জায়গায় রেবেল অ্যান্টিডেট দাঁড়ায়, তাহলে ভোট ভাগ হতে পারে। বিরোধী দল এই সুযোগ কাজে লাগাতে পারে। অর্থাৎ এই সিদ্ধান্ত যতটা শক্তি বাড়াতে পারে, ততটাই ঝুঁকিও তৈরি করতে পারে। দলের বড় স্ট্র্যাটেজির দিকে যুব ও নতুন মুখে জোর দেওয়া হয়েছে। এই তালিকায় নতুন প্রার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে, যেটা ভবিষ্যতে দল গঠন করার ক্ষেত্রে একটা পজিটিভ বার্তা দেওয়া হচ্ছে। নারী প্রার্থীর সংখ্যা বাড়ানো হয়েছে। মহিলা ভোট ব্যাংকে টার্গেট করে বেশি নারী প্রার্থী এবার লিস্টে রাখা হয়েছে। এছাড়া লোকাল ফ্যাক্টরকে গুরুত্ব দেওয়া হয়েছে, যেখানে প্রত্যেক এলাকার জনপ্রিয় মুখকে বেছে নেওয়া হয়েছে এই প্রার্থী তালিকায়। এবং এর সঙ্গে যোগ হয়েছে ভোট ব্যাংক ক্যালকুলেশন। গ্রামীণ, সংখ্যালঘু এবং শহুরে ভোট সব দিক মাথায় রেখেই লিস্ট বানানো হয়েছে। সুতরাং সব মিলিয়ে একটা বিষয় পরিষ্কার, এই প্রার্থী তালিকা শুধু নামের তালিকা নয়, এটা একটা পুরো রাজনৈতিক কৌশল। অর্থাৎ যেখানে একদিকে নতুন শক্তি আনার চেষ্টা, অন্যদিকে পুরনো অসন্তোষ কাটানোর চেষ্টা। কিন্তু ঝুঁকি থেকেই যাচ্ছে। বিদ্রোহ হলে সমীকরণ কিন্তু একটু হলেও চেঞ্জ হতে পারে। এখন বড় প্রশ্ন হলো, এই 74 জন এমএলএকে বাদ দেওয়া, এটা কি তৃণমূলের জয়ের চাবিকাঠি হতে চলেছে, নাকি এই সিদ্ধান্তই ভবিষ্যতে সমস্যার কারণ হবে? আপনার কি মত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।